আগামী 14 জুলাই আগরতলা রবীন্দ্র ভবনে রোটারি ক্লাব আয়োজন করেছে থ্যালাসেমিয়া প্রতিরোধ এবং সচেতনতা বিষয়ক জেলা সেমিনারের। এদিন বিকেল 3টে নাগাদ এই সেমিনারের সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই সম্পর্কে বিস্তারিত জানান রোটারিয়ান ডাক্তার প্রিয়নাথ দাস। তিনি বলেন, এই সেমিনারের উদ্দেশ্য হল ত্রিপুরায় থ্যালাসেমিয়া রোগ হ্রাস এবং নির্মূল করা এবং এই উদ্যোগকে উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্য ও পশ্চিমবঙ্গের কিছু অংশে প্রসারিত করা। ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্ব ভারতে থ্যালাসেমিয়ার অজানা বাহকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে যুব সমাজ এবং নব দম্পতিদের মধ্যে। এই প্রবণতার প্রধান কারণ হল জনসচেতনতার অভাব এবং নিয়মিত স্ক্রিনিং এর ঘাটতি। এবং আমরা চাইছি এই প্রোগ্রামটা ত্রিপুরা থেকে আগরতলা থেকে শুরু হবে এবং এটা আমরা প্রথমে আগরতলা শুরু করলো। আমরা ত্রিপুরা পুরো ডিস্ট্রিক্ট, যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা এই প্রোগ্রামটা করব, ফেজ ওয়াইজ করব। তারপরে আমাদের যে রোটারি ডিস্ট্রিক্ট যেটা বলছেন 3240, এর মধ্যে 7টা স্টেট প্লাস কলকাতার অর্ধেক, মিনস 8টা স্টেটে, ওইখানেও আমরা 1 বছরের মধ্যে এই প্রোগ্রামটা আমরা নিয়ে যাব, যাতে নর্থ ইস্ট এবং এই ডিস্ট্রিক্ট থেকে যাতে থ্যালাসেমিয়াকে আমরা প্রিভেন্ট করতে পারি এবং মানুষের মধ্যে যাতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারি। এটা জন্মগত রূপ, আপনারা সবাই বুঝতে পারছেন। তো বিবাহের আগে যদি আমরা ব্লাড টেস্ট করে যারা কেরিয়ার, এই জিনটা যাতে থ্যালাসেমিয়ার যে কেরিয়ারটা যারা বহন করছেন, দুইজন মেল ফিমেল দুইজন যদি বহন করে, তাহলে নেক্সট জেনারেশন যেটা একদম পজিটিভ থ্যালাসেমিয়া হবেই। তো এই ক্ষেত্রে আমরা বলবো ব্লাড টেস্ট করে দুইজন পজিটিভ হলে যাতে ইয়েটা না করে, আর যদি না করে তাহলে আর ওই নেক্সট ইয়েটা হবে না, তাহলে সেরকম প্রবলেমটা হবে না। তো এটা একমাত্র সম্ভব আমরা ইয়াং জেনারেশন প্লাস কলেজ নিউ কাপল বা যারা মানে ইয়াং জেনারেশন যারা আছে তাদের মধ্যে এই মেসেজটা দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামটা নিয়েছি এবং আগামী 1 বছর নাগাদ আমরা এই প্রোগ্রামটা করব। এবং এর জন্য আমরা তো 3 তারিখ সকাল দুপুর 3টা থেকে টেকনিক্যাল সেশন হবে এবং 4টে থেকে আমাদের ফর্মাল ইনোগ্রেশন হবে। তারপরে 6টার সময় আমরা যে মেম্বার আছে রোটারি 10 জন মেম্বার প্লাস আমরা 3 জন অনকোলজিস্ট প্লাস আর হেমাটোলজিস্টকে নিয়ে আমরা একটা ব্রেইন স্টর্মিং সেশন করবো, যেখান থেকে আমরা ওয়ে আউট আমরা একটা স্ট্র্যাটেজিক ট্রেনিং করবো কিভাবে এই থ্যালাসেমিয়া প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যায় এবং প্রিভেনশন করা যায় এবং আরো বেশি মাস ক্যাম্পেইনিং করা যায়। আমরা হায়ার এডুকেশনকে ইনভলভ করেছি এবং স্কুল এডুকেশনকে ইনভলভ করেছি। স্কুল এডুকেশন থেকে আমাদের জানিয়েছে আমরা প্রত্যেকটা স্কুলে গিয়ে এই 1 বছরের মধ্যে এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা করবো। স্কুল এডুকেশন ডাইরেক্টর আমাদেরকে জানিয়ে দিয়েছে।